नमस्कार बंधुरा मौहास रान्ना रंगे आपनादेर सकलके स्वागत। आज आमी निरामिष झिंगेर एकटा पुरानो दिनेर रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। रेसिपिटा केमन करे बानालाम सेटाई आपनादेर संगे शेयर करे निलाम। प्रथमे आमी एखाने मटर डाल निये नियेछिलाम जेटा 4 घंटार जोन्नो भिजिये रेखेछिलाम। डालटा 4 घंटा परे मिक्सिर बाटिते दिये आर एर मध्ये दिये देब अल्प एकटु नुन और अल्प एकटु चिनी और एते देव खूब सामान्य एकटु जल दिए एटाके आमी एकटा पेस्ट बानिये नेब। तबे पेस्टटा एकदम मिहि पेस्ट करब ना, एकटु दानादार पेस्ट रेखे देब। एकटु दानादार थाकले परे एटा खेते खूब भालो लागे। अन्यदिके आमी झिंगेगुलोके केटे निয়েছি। प्रथमे खोला छाड़िয়ে নিয়েছি, নিয়ে এই রকম সাইজে আমি ঝিঙ্গেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই রেসিপিটা রান্না করতে গেলে মেন যে উপকরণটি লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর 1 চামচ তিল। এখানে আমি তিলের ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে এই রেসিপিটা পুরো পোস্ত দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা আপনারা নিজেদের হিসাবেই দিয়ে দেবেন। দিয়ে এটারও একটা মিহি পেস্ট করে নিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম সরষের তেল। তেলের মধ্যে আমি মটর ডাল যেটা বেটেছিলাম সেটা থেকে ছোট ছোট বড়া বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেব। রেখে দিয়ে এরকমভাবে বড়াগুলোকে আমি এপাশ ওপাশ করে লাল করে একটু মুচমুচে করে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। দেখুন বড়াগুলো আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই একই কড়ায় আমি রান্নাটা করব। তবে তেলের পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি একটু তুলে নিয়েছিলাম। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রাখবেন, ঝিঙেটাকে যাতে একটুখানি ভালো করে ভেজে নিতে পারি। একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। पाँच मिनट पर देखुन ढाका खुले निয়েছি। झिंगेटा আমার অনেকটা মজে গেছে আর একটু বেশ ভাজাও মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদ। এই রান্নাটাতে আর কিছু উপকরণের দরকার নেই, তবে যারা একটুখানি বেশি ঝাল খেতে চান এই সময় একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু একটু ঝালটা কম খাই তাই আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এবার এটাকে একটু নাড়াচাড়া হয়ে গেলে এটার মধ্যে আমি বেটে রাখা পোস্ত আর তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এই মশলার বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল এর মধ্যে আমি দিয়ে দেব। এতে আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যাতে বড়াগুলো দেওয়ার পর একটু জল টানবে, একদম শুকিয়ে না যায় সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম। এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মটর ডালের বড়াগুলো আর দিলাম খুব অল্প পরিমাণে একটু চিনি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে 1 চামচেরও কম সরষের তেল আর দিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে 2-4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। এটা পুরোনো দিনের রান্না হলেও এটা খেতে খুবই অসাধারণ। আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।